আন্দোলনের দিনগুলো পেরিয়ে তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ফের চমকে দিলেন। ঢাকা থেকে ছুটে গেলেন পানিতে ডুবে যাওয়া ফেনীতে। লাইফ জ্যাকেট গায়ে জড়িয়ে জানালেন সেখানকার বর্তমান পরিস্থিতি। সেখানে যারা উদ্ধার ও ত্রাণ নিয়ে যাচ্ছেন বা যেতে চাইছেন তাদের জন্য দিলেন 6টি বার্তা। কি হতে পারে সেই 6টি বার্তা, এই বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। শুক্রবার বিকেলে দেওয়া একটি ভিডিওতে চমক বার্তা দিলেন তার প্রথম পরামর্শ নৌকা নিয়ে যারা যাচ্ছেন বা যেতে চাইছেন কুমিল্লা ফেনীর দিকে তাদের প্রতি। তিনি বলেন, যারা আজ বা কাল বোট নিয়ে আসছেন বা আসতে চাইছেন তারা একটি বিষয় মাথা রাখবেন, আপনাদের বোটের ক্যাপাসিটি কয়জনের। ধরুন যদি বোটের ক্যাপাসিটি 12 জনের হয় আর আপনারা 12 জনই চলে আসেন বোট নিয়ে কিংবা বোটে চেপে 12 জনকে রেস্কিউ করতে পানিতে নেমে যান, তাহলে আপনারা রেস্কিউ করবেন কাকে? এজন্যই এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এরপর চমক নজর রাখতে বলেন বোটের ইঞ্জিন চালানোর তেলের বিষয়ে। তার মতে আপনারা কতটুকু পথ পাড়ি দেওয়া কিংবা কয় ঘন্টা চালানোর জন্য বোটের তেল আনছেন সেটা আপনাদের জেনে রাখা জরুরি, কারণ সেই হিসাব না থাকলে আপনারা রেস্কিউ করতে গেলে কিন্তু ফিরতি পথে তেল শেষ হয়ে যাবে, তখন তো উল্টো বিপদে পড়বেন। সেজন্যই তেলের হিসাবটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর চমক গুরুত্ব দেন ম্যাপিংয়ে। তার ভাষায় একটি পয়েন্টে একজন লোক থাকা এবং উদ্ধারের জন্য একটি বোট বেরিয়ে যাওয়ার সময় ম্যাপিংয়ের খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। যে লোকটি পয়েন্টে থাকবে তার কাছে হিসাব থাকতে হবে কয়টা বোট গ্রামের দিকে গেছে, তা না হলে দেখা যাবে একই এলাকায় কয়েকটি বোট চলে গেছে, অন্য এলাকা ফাঁকা। তাছাড়া বোটগুলো যদি ম্যাপিং করে চারপাশে পাঠানো হয় তাতে তেলও বাঁচবে, কাজটাও প্রপারলি হবে। সেজন্য উদ্ধারের আগে এলাকার ম্যাপিং খুব বেশি গুরুত্বপূর্ণ। 4 নম্বর বার্তায় চমক জানালেন উদ্ধার কাজে যাওয়া সদস্যদের নিয়ে। তার মতে যারা এই কাজটিতে অভিজ্ঞ শুধু তারাই বোট নিয়ে যাবেন, যারা আগে করেননি তারা বোটে চেপে উদ্ধারে না গিয়ে স্থলভাগে ত্রাণ বিতরণে কিংবা ম্যাপিংয়ে নিয়োজিত থাকাটাই উত্তম, কারণ এখন উদ্ধারের পাশাপাশি ত্রাণ বিতরণ খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। এরপর শোনালেন আশার কথা। চমকের ভাষ্যে অনেকেই মনে করছেন কিংবা খবর ছড়ানো হচ্ছে ফেনী একটা ডেড সিটি কিংবা মৃত্যুকূপে পরিণত হয়েছে। একদমই এটি মিথ্যা। এখানে 3 দিন ধরে বিদ্যুৎ নেই, শহর প্রায় ডুবে গেছে। অনেকে বাইরের থেকে যোগাযোগ করতে পারছে না, চার্জের অভাবে ফোনও দিতে পারছে না। এর বাইরে এই শহর এবং মানুষগুলো মোটামুটি কন্ট্রোলের মধ্যে আছে। মোবাইলে পাচ্ছি না বলে অনেকে আতঙ্কিত হয়ে আছে। আমি বলছি আতঙ্কের কিছু নেই, এখানে যথেষ্ট পরিমাণ ভলান্টিয়ার আছে, সবাই জীবন দিয়ে চেষ্টা করছেন, শুধু খাবার আর বিশুদ্ধ পানির অভাব আছে, সেটা নিয়ে আসতে পারেন। আর আমার পরামর্শ উদ্ধারের জন্য ফেনী না এসে খাগড়াছড়ি কিংবা কুমিল্লার দিকে গেলে আরও ভালো হবে। এই 5টি পরামর্শের বাইরেও চমৎকার একটি কথা বললেন চমক। তার ভাষায় অনেকেই বলেছেন বা বলবেন সেলিব্রিটিরা এসব স্থানে কেন যাচ্ছেন, দেখানোর জন্য যাচ্ছেন ইত্যাদি। বিশ্বাস করুন, এভাবে বলবেন না। এই অবস্থায় কেউ যদি দেখানোর জন্য যাক বা না যাক, সেলিব্রিটিরা কেউ আসলে তাকে দেখে আরও 10টা মানুষ যদি ইনফ্লুয়েন্স হয়, হোক না, এই সময়টায় আমরা সবাই মিলে আসলে মোকাবেলা করতে পারবো। বলা দরকার, বৃহস্পতিবার বিকেলে লাইফ জ্যাকেট ও ত্রাণ নিয়ে ট্রাক ভাড়া করে ঢাকা থেকে ফেনীতে ছুটে যান রুকাইয়া জাহান চমক ও তার দল। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে গলা মিলিয়েছে এই তরুণ অভিনেত্রী। সরকার পতনের পর ফুল পাখির ছবিও এঁকেছে রাজধানীর দেয়ালে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।